জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় নির্বাচন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য। একটি কথা বলেছেন। আরেকটি কথা আমি আলোচনা যাবার আগে উল্লেখ করতে চাই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে শাহাবুদ্দিন ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেও সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা সেই ভাষণ শুনতে চাননি, তারা চলে গিয়েছেন। ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা 50 ঘন্টার সময় বরাদ্দ করার প্রস্তাব করেছেন। যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয়, তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব। একে আমরা অ্যাপ্রিসিয়েট করি। দুটি বিষয়, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, আরেকটি হচ্ছে যে রাজপথে নামার একটি ইঙ্গিত বা আভাস দিয়েছেন। দেখেন, এখন তো অনেকগুলো বিষয় বললেন আপনি, রাজপথেও নামবে। এখন যদি মনে করেন যে তারা রাজপথে নামবে, তারা যদি সংস্কার পরিষদ না পায়, গণভোটের যে আলোকে যে সংস্কার হওয়ার কথা সেটা যদি না পায়, উচ্চকক্ষ পাবে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো না পায়, তাদের মাঠে রাস্তায় নামবে, পার্লামেন্টে নামবে, এটা তাদের ইচ্ছা। তারা থাকলে থাকতে পারে, তাদের ব্যাপার, এটা তাদের বিষয়, এটা নিয়ে আমার মতামত নেই। বাট এবার একটা জিনিস বিষয় বোঝা যায়, 31% ভোট যখন একটা বিরোধী দল পায়, সেই দলটা কিন্তু শক্ত, সে যে দলেরই হোক। 31% ভোট পেয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সুতরাং মাঠে নামলে তাদের সাথে যদি সেই 31% লোক নামে, তাহলে একটা বাজে ব্যাপার হতে পারে। কিন্তু সেটা কতখানি সম্ভব আমি ঠিক জানি না। কেননা আলটিমেটলি 50 ঘন্টা টাইম যখন চাইছে, কোথাও বোধহয় এটাও ভাবতে পারে জামাত যে আমরা যদি এই বিশৃঙ্খল পরিস্থিতি করি, একটা চট করে মধ্যবর্তী নির্বাচন এসে যায়, আওয়ামী লীগ বিএনপি যদি একত্র হয়ে যায়, তাহলে আমাদের এই আসন নাও থাকতে পারে। কিন্তু তারা রাষ্ট্রপতি বর্জন করলেন, কিন্তু তারা আবার 50 ঘন্টা আলোচনার দাবি জানালেন। আমরা এগুলোকে এত সিরিয়াস নেই কেন জানেন? আমার মনে হয় নেওয়া উচিত না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি মানলাম, তো তার স্বরাষ্ট্রমন্ত্রী তো গণভোটে তো তার চেয়ারম্যান বলছিল যে গণভোটে হাতে ভোট দেন, সেখানে কি উনি মানছেন? তা আপনি ওটা ধরলে, ওটা আপনারটা বৈধ হইলে ওটাও বৈধ। আপনি নিয়মে থাকতে হবে তো ভাই, খালি আপনি একতরফা বললে তো হবে না। আপনি মানলাম না তো কি হবে? এই যে জুলাইদের কথা বলছে, আপনি কি জানেন সৈয়দা রেজওয়ানা কি বলছেন? উগ্রবাদীদেরকে ঠেকাইছে, ঠেকানোর জন্য কাজ করছে। ইট ইজ রিলেটস টু ইঞ্জিনিয়ারিং। ঠেকাইছে উনি কে? এটা ঠেকানোর জন্য জনগণের যে ভোট। আবার উগ্রবাদী ঠেকাইছে, উগ্রবাদী কারা সে বলতে পারছে? সেইটুকু সৎ সাহস তার নাই, আমি চ্যালেঞ্জ করে দিলাম, সে বলুক না কাদেরকে সে মিন করছে উগ্রবাদী। যদি বলে, কাউকে নাম বলে, তাহলে তো তাকে আনসারেবল হইতে হবে। সুতরাং সে তাদেরকে ঠেকাইছে। কেউ কেউ বলতেছে জামাতের আমির ফেল করতেছিল, তাকে জিতানো হয়েছে। কেউ কেউ বলতেছে নাহিদ ফেল করছিল, তাকে জিতানো হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটাকে যদি সত্য ধরি, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর যদি আপনি সত্য না ধরেন, তাহলে সামনে এটা চিন্তার কারণ। কথাটা বুঝছেন? যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাদেরকে জিতানো হয়ে থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে ক্ষমতায় যারা গেছে তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গেছে। আর যদি বলেন না, জেনুইন ভোট হয়েছে, তাহলে 6টা সিট আসন পাইছে তারা, যাতে ফ্রম ডে ওয়ান মিডিয়া সহ তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখছে 1.5 বছর। তারপরে 6টা সিট পাওয়ার মানে একটা ভয়ের কারণ। তাহলে সামনে কি হতে পারে? এগুলো চিন্তার বিষয়। ইঞ্জিনিয়ারিং মানেন, তাহলে আপনার পুরো নির্বাচন ইঞ্জিনিয়ারিং। আর যদি বলেন তারা জেনুইন 6 জন পাস করছে, তাহলে চিন্তার কারণ। আর সে কারণেই পাওয়ার শেয়ারিংটা করতেছে। আমরা আওয়ামী লীগ আর বিএনপি একসাথে আছি, তারা রাষ্ট্রপতিকে রাখার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নাই। এইবার আসেন আরেকটা জায়গায় আসি। রাজপথে নামবেন 11 দল, সেটা তাদের ব্যাপার, নামলে নামবে, না নামলে না, তাদের ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি কোন জায়গাটা, শেখ হাসিনার জায়গাটা, যারা আজকে ক্ষমতায় আছেন, তারা যদি শেখ হাসিনার জায়গাটা দখল করতে পারেন, তাহলে তারা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকলে থাকতেও পারেন। কথাটা মাইন্ড ইট। শেখ হাসিনার ভূমিকায় অবতীর্ণ হইতে হবে। শেখ হাসিনা 16 বছর পাওয়ারে ছিল, তার ভূমিকা ছিল। যেই গুণাগুণ, যেই ভূমিকা, যেই বৈশিষ্ট্যগুলা সে পালন করছে, তার ভিতরে কিন্তু আবার আয়না ঘর আসছিল, অনেক কিছু আসছিল। তার তো ক্ষমতায় থাকার প্রক্রিয়ার মধ্যে এগুলো সব ছিল। সুতরাং শেখ হাসিনার মতো যদি ভূমিকায় কেউ থাকতে পারে, তাহলে এই সরকার জনগণের উপরে টর্চার করে ক্ষমতায় থাকতে পারবেন শেখ হাসিনার মতো জায়গায় থাকতে, মানে ভূমিকায় থাকতে পারলে। আর শেখ হাসিনার ভূমিকায় না থাকতে পারেন, তাইলে পরে 15 বছর ক্ষমতায় থাকা তো দূরের কথা, 5 বছর থাকবেন কিনা সন্দেহ আছে। আর 3 নম্বর হইল যে এদের লক্ষণটা দেখে মনে, আমি আবারও বলছি যে তারা পাওয়ার শেয়ারিং করতেছে। কারণ তারা জানে প্রশাসন আওয়ামী লীগের। সুতরাং এবং 3 বাহিনীর কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি।
তাই তো? তো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির আন্ডার কমান্ড 3 বাহিনীর প্রধান, এইদিকে প্রশাসন, ক্ষমতায় বিএনপি। অনেক আগে আমি আপনাকে বলেছিলাম এক টক শোতে যে আসলে আওয়ামী লীগের বাড়িতে এখন এই সরকার অবস্থান নিচ্ছে, অবস্থান করতেছে। এখন বাকিটা আমি বলতে পারি না। এইটা আওয়ামী লীগের বাড়িতে এই সরকার অবস্থান করতেছে, কারণ আপনি যদি প্রেসিডেন্টে দেখেন বঙ্গভবন, তার আন্ডারে 3 বাহিনী, আবার প্রশাসনের দিকে তাকান সেটা আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সাথে শেয়ারিং করছে। আবার বিজনেস অলিগার কানেন, আমরা তো দেখছি 16 বছর যারা বলছে দরকার হলে 3 মাস ব্যবসা করবো না, কি বলে নাই? সমস্ত ব্যবসায়ীরা একত্র হইয়া যারা বাংলাদেশের বিজনেস অলিগার, যারা অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করেন আবার লুটতরাজ করেন, দুইটাই করেন, তারাও তাদের সাথে আছে। মুখে যাই বলুক, আমি এই সয়েলের মানুষ, এই আবহাওয়ার মানুষ, এই বাতাসের মানুষ, আমার বাতাস বলে দেয় মিডিয়া কি বলতে চায়, বাতাস বলে দেয় ব্যবসায়ীরা কি বলতে চায়, বাতাস বলে দেয় আপনার প্রশাসন কি করতে চায়, মিডিয়া কি বলতে চায়। আমরা বলতে চাই না, আমরা যে ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলোই তুলে ধরা হচ্ছে। সেই ঘটনাগুলো মিডিয়া যদি দেখে যে এইখানেতে যদি শেখ হাসিনার ভূমিকায় যদি অবতীর্ণ হইতে পারে, অবতীর্ণ না হয়, কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি সামনে দেখি যে আওয়ামী লীগের তরফ থেকে এমন কোনো বক্তব্য আসছে কি, যে আমরা যে প্রক্রিয়াটা দেখতেছি অলরেডি, তাতে মনে করেন আওয়ামী লীগ সরেও যেতে, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট যদি সিম্পল আসে যে 30% লোকরে আমরা রিপ্রেজেন্ট করি, আওয়ামী লীগের মতো লোকরে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না, ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, এবং এরা ঋণ খেলাপি, এরা এইভাবে ক্ষমতায় আসছে, ঋণ খেলাপি আছে, দ্বৈত নাগরিকত্ব আছে, তারপরে ভোটে গণভোট মানে না ইত্যাদি সমস্ত অনিয়মটা দিলে, আবার যদি একটা মধ্যবর্তী নির্বাচন দাবি করে, ফলোয়িং ডে থেকে এই যে শিরোনামটা যে কাভারেজ পাবে আনবিলিভেবল, এবং মিডিয়া পলকে ঘুরে যাবে, এবং এই ভয়গুলো বিএনপির আছে। সুতরাং বিএনপির এখন নৈতিক কাজই হলো জনগণের নিয়ে ভাববার বিষয় না, বিশেষ হাসিনা, শেখ হাসিনা যেভাবে ছিল সেইভাবে শেখ হাসিনার জায়গাটা দখল করা এবং তার গুণে গুণান্বিত হওয়া। তাহলে কি আগামী নির্বাচনে কি স্থানীয় সরকার নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? আপনার কি মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো অন্য কথা। আমি বলছি শেখ হাসিনার গুণে গুণান্বিত হয়ে যতক্ষণ থাকবে এই সরকার, ততক্ষণ তাদের ক্ষমতায় থাকাটা নিরাপদ।